রাজধানীর মহাখালী ডিএনসিসি হাসপাতালে তিনি আছেন। আমরা দেখলাম তানফির যে বিভিন্ন জেলা উপজেলা পর্যায়ে যে সকল হাম আক্রান্ত রোগী আছেন তাদেরকে এই হাসপাতালেই পাঠানো হচ্ছে। সেই হিসেবে এখানে যে শয্যা সংখ্যা আছে সেটি চাহিদার তুলনায় অপ্রতুল কিনা, কিংবা যারা আসছেন চিকিৎসা নিতে তারা ঠিকঠাক মতো চিকিৎসা পাচ্ছে কিনা একটু বিস্তারিত করে জানাবেন। না, চাহিদার তুলনায় বৃষ্টি অপ্রতুল নয় এবং কোনো ধরনের কোনো চ্যালেঞ্জ বা হিমশিম খাচ্ছেন সেটিও বলা যাচ্ছে না। তবে সবাই কিন্তু এখন যেহেতু জেনে গেছে যে এই ডিএনসিসি হাসপাতালে হামের চিকিৎসা হচ্ছে, সেহেতু এখানে আমরা দেখেছি যে সবাই আসলে এটি জেনে যাওয়ার পর, সবাই এই বিষয়ে অবগত হয়ে যাওয়ার পর সবাই কিন্তু এই হাসপাতালটিতেই প্রেফার করছেন। অনেক সময় আগে যেটা দেখা যেত, আমরা এখানকার চিকিৎসকের সাথে কথা বলেছি, চিকিৎসকরা বলেছেন যে আগে শিশু হাসপাতাল বা অন্যান্য হাসপাতাল থেকে রেফার করা হলে সেখান থেকে আসলে রোগীরা চলে আসতেন এই হাসপাতালে, কিন্তু এখন আর অন্য কোনো হাসপাতালে না গিয়ে অনেকেই আছেন, অনেক রোগী যারা সরাসরি এই হাসপাতালে চলে আসছেন। এবং সে অনুযায়ী আমরা দেখেছি যে আসলে ধীরে ধীরে কিন্তু এখানে রোগীর সংখ্যা বাড়ছে। এবং এই যে রোগীর সংখ্যা যে বাড়ছে, এটাকে চিকিৎসকরা বলছেন যে না, রোগীর সংখ্যা বাড়লেও আসলে এখানে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আতঙ্কিত হওয়ার কারণ নেই এজন্যই যে যেহেতু সারা দেশ থেকে আসছে, সেহেতু এইখানে একটু রোগীর চাপটি বেশি পড়ছে। তবে সেটিকে আসলে হামের যে সামগ্রিক চিত্র তার সাথে তুলনা করা যায় না, তেমনটি তারা দাবি করছেন। একদিকে তো সেটি রয়েছে, আবার আরেকদিকে হচ্ছে যে এই যে হামের যে সংক্রমণ বা হামের যে উপসর্গ সেগুলো নিয়েও আসছে। এই উপসর্গ নিয়েও আসলে বিভিন্ন ধরনের প্রশ্ন আছে, বিভিন্ন ধরনের দ্বিধা দ্বন্দ্ব সংশয় আছে। এবং অনেকে বলছেন যে হাম আসলে একবার হলে পরবর্তীতে আর হয় না, সেখানে ইমিউনিটির একটি ব্যাপার রয়েছে। এবং তারা বলছেন যে যারা আসলে হামে আক্রান্ত হয়ে যাচ্ছেন, যারা হামে আক্রান্ত হচ্ছেন, তাদের জন্য আসলে সম্পূর্ণরূপে বাসায় থাকা, যাতে এই রোগটি যাতে আর অন্য কোথাও সংক্রমিত না হয়, এই জন্য বাসায় অবস্থানের জন্যই আক্রান্তদের পরিবারকে নির্দেশ দিচ্ছে চিকিৎসকরা। বৃষ্টি, ধন্যবাদ। আমরা শুনছিলাম আপনার মাধ্যমে তানফির।